নম্বর 6 নম্বর কি বলছে, তিনজন যথাক্রমে 8,000, 10,000 এবং 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেন। তারা কে কত পাবে? তো লাভ হয়েছে, লাভ সমান হচ্ছে 13,400 টাকা। এবার ব্যাংকের কিস্তি দিতে হবে 5,000 টাকা। ব্যাংকের কিস্তি 5,000 টাকা দেওয়ার পর থাকে কত, 13,400 মাইনাস 5,000, তাহলে এটা হচ্ছে 8,400 টাকা থাকে। এই টাকাটা তারা ভাগ করবে তাদের মূলধনের অনুপাতে। তো আমি যদি প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু বলে লিখি, প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু, এই যদি হয় তাদের অনুপাতটা হচ্ছে 8,000, 10,000 এবং 12,000। 8,000, 10,000 এবং 12,000। এটা থাকছে 8, 10, 12। তারপর 2 দিয়ে ভাগ করলে 4, 5, 6। তাহলে প্রথম বন্ধুর লাভ, প্রথম বন্ধুর লভ্যাংশ সমান হবে 4/4 + 5 + 6 ইন্টু 8,400। তাহলে 8,400 যদি হয় তাহলে এটা হবে 4/15 ইন্টু 8,400। তাহলে লাভটা কত হবে? এটা 15 দিয়ে ভাগ করলে 5, 15, 75 5, 9, 6, 15, 90, 0। তাহলে এটা হবে 424, 4 × 5 = 20, 2240 টাকা প্রথম বন্ধু পাবে। আর দ্বিতীয় বন্ধুর প্রাপ্য দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ সমান হবে 5/15 ইন্টু 8,400। এই 8,400টা এখানে 15 দিয়ে ভাগ করলে সে 560 হবে। তাকে গুণ করলে 5 × 6 = 30, 0, 5 × 5 = 25, 28, 0, 2800 টাকা। 2800 টাকা। তৃতীয় বন্ধুর লভ্যাংশ সমান, তার অনুপাতটা হচ্ছে 6/15 ইন্টু 8,400। তাহলে এটা এই 6 দিয়ে গুণ করবো, 560কে 6, 6, 36, 6, 5, 6, 30, 3, 33, 0, 3360 টাকা। তৃতীয় বন্ধুর লাভ হচ্ছে 3360 টাকা।